হ্যালো এভরিওয়ান, বাড়ি যাচ্ছি আর সেটাও হচ্ছে দিদির বিয়ের উপলক্ষে। আমরা এখন এয়ারপোর্টে 2 নাম্বার গেট দিয়ে আমাদের বোর্ডিং শুরু হবে। আর বোর্ডিংয়ের সময় আর 30 মিনিট মতো, 7:30টার দিকে ছিল আমাদের ফ্লাইট। আমি বসে বসে এখানে লোক গুনছিলাম মনে হয়। যাই হোক, না ইয়ার্কি করছিলাম। আমি ভাবছিলাম যে আমার হাজব্যান্ড এবং শাশুড়ি মা ওরা গেছিলো খাবার খেতে, কখন ফিরবে। বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা এখন গুটি গুটি পায়ে এগোচ্ছি। এরপর প্লেনের মধ্যে উঠে যাব আর তারপরে হুশ করে বাড়ি পৌঁছে যাব। না না না, বাড়ি পৌঁছতে এখন অনেক ঘন্টা সময় লাগবে, প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আমাদেরকে। আমরা এখন ঢুকছি প্লেনের ভেতরে। প্রতিবারের ন্যায় এবারেও লাইনে দাঁড়াতে হচ্ছে। যাই হোক, প্লেনের ভেতরে বসে গেছি আর আমি যেখানে বসেছি তার ঠিক পাশে ছিল এই লাগেজ রাখার কাউন্টারটা, মানে তার উপরেই আমি বসেছিলাম। যাই হোক, সমস্ত কিছু দেখতে দেখতে আমাদের প্লেনটি এখন রওনা দেবে। এখন রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, তো চলুন আমরাও যাই। গুটি গুটি পায়ে প্লেনটা রওনা দিয়ে দিল আর আমরা উপর থেকে ভিউটা দেখছি, চেন্নাইয়ের ভিউ। যাই হোক, ভিউটা তেমন ছিল না কারণ ফগি ফগি ছিল। এখন আমরা আকাশের মধ্যে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটাকে দাঁড়িয়ে থাকাই বলে, আমার তো মনে হয় না এটা চলছে, আমাদেরকে ভুল বোঝানো হয়। যাই হোক, এখন একটু কেত মেরে ছবি তুলে নিচ্ছি। আর কেত মেরে ছবি তুলতে তুলতে আমার হাজব্যান্ড আমাকে মনে মনে বকা দিচ্ছিলো যে আমি বিয়ের পর থেকে এই মেয়েটাকে সহ্য করছি, জানালার ধারে শুধু এই মেয়েটাই বসে, আমাকে বসতে দেয় না। ভিউ মানে এই মেয়েটার মুখটাই আমাকে দেখতে হয়। যাই হোক, সমস্ত কথা ভাট বকা বন্ধ করে দিয়ে এখন আমরা প্রায় শেষের পথে। এখন অ্যানাউন্সমেন্ট করতে চলেছে যে আপনারা কিছুক্ষণের মধ্যে কলকাতায় পৌঁছে যাবেন। বাইরের তাপমাত্রা এত আর এখন সময় বাজে এত। যাই হোক, কলকাতার মাটি প্রায় ছুঁই ছুঁই হয়ে আসছে। আর আমি যে ভিডিওটা করছিলাম সেটা হচ্ছে পাশে দেখছিলাম যে আমাদের যে প্লেনটা যাচ্ছে তারই ছায়া পড়েছে আর দেখতে বেশ ভালো লাগছিল। তার জন্য একটু ভিডিও ক্যাপচার করলাম, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আমি একা কেন দেখবো, আপনারাও দেখুন। যাই হোক, মোটামুটিভাবে আমাদের জার্নি এখানে কমপ্লিট হয়নি। এরপরে আমাদেরকে যেতে হবে কলকাতা স্টেশনে। ওখান থেকে আমরা তেভাগা এক্সপ্রেস ধরে বাড়ি যাব গঙ্গারামপুর। আর গঙ্গারামপুর থেকে আবার আমরা যাব বুনিয়াদপুর দিদির বিয়েতে। যাই হোক, মোটামুটিভাবে এখন ফ্লাইটটা ল্যান্ড করে গেছে। এরপর আমরা লাগেজ নেব, তারপর আমরা রওনা দেবো কলকাতা স্টেশনের উদ্দেশ্যে, যাকে বলা হয় চিতপুর স্টেশন। আর সেই স্টেশনে গিয়ে তারপরে আমরা ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর বাড়িতে পৌঁছাতে আমাদের বেজে যাবে রাত্রি 9টা থেকে 9:30 মতো। তা আজ সবে আসি, নতুন ব্লগে আবার দেখা হবে। আর নতুন ব্লগে আবার ভাট বকার জন্য আমি প্রস্তুত রইব, আপনারাও শোনার জন্য প্রস্তুত থাকবেন। বাই বাই, টাটা।